মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, তোমার সঙ্গে আমার প্রয়োজনীয় কথা আছে। গুরুদেব, আমি কাকা কাকিকে আপনার আসার সংবাদ দিয়ে আসছি। চলো। কিন্তু বিষ্ণুর ওই কুর্ম অবতারকে আমি মারবো কিভাবে? বিষ্ণুর ওই কুর্ম অবতারকে বিনাশ করবার জন্য তোমাকে সাহায্য কেবল অসুর গুরু শুক্রাচার্য করতে পারেন, কারণ তিনি বিষ্ণুর সকল অবতারদের আর তাদের রহস্য খুব ভালো করে জানেন। তাই তিনি তোমাকে বলতে পারেন কুর্ম অবতারের আবশ্যকতা কি ছিল আর তার দুর্বলতাই বা কি। যথাজ্ঞা, যথাজ্ঞা প্রভু। আরো একটা কথা কংস, নিজের শক্তি বারবার অসুরদের দেওয়ার ফলে তোমার শক্তি ক্ষীণ হয়ে যাবে, আর যখন চূড়ান্ত রূপে তোমার যুদ্ধ পরম অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে হবে, তুমি পরাজিত হয়ে যাবে। সেই জন্য তোমাকে নিজের শক্তিকে সঞ্চয় করতে হবে আর ওই কানাইয়ের শক্তির বিনাশ। গুরুদেব, আপনি যদি পথ না দেখাতেন তাহলে এই জল প্রলয় সংকট কিছুতেই দূর হতো না। না কানাই, সংকট এখনো দূর হয়নি। গুরুদেব, এ আপনি কি বলছেন? হ্যাঁ কানাই, এই ঘটনার দ্বারা আমি কিছু আভাস পাচ্ছি। কংস তোমার দশাবতার শক্তির বিনাশ করতে চাইছে। কি? আমার দশাবতার শক্তির? হ্যাঁ কানাই, সেজন্যই ও কালকে ওকে নিয়ে এসেছিল। তার অর্থ এটাই গুরুদেব, আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে। গুরুদেব, গুরুদেব প্রণাম। গুরুদেব প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনি একদম সঠিক সময়ে এসেছেন। গুরুদেব, আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি যে যেই মৎস্য অবতার জল প্রলয় থেকে আমাদের রক্ষা করলেন তার মূর্তি স্থাপন করব, যাতে সবসময় আমরা ওনার আশীর্বাদ পাই। নন্দ, এ তো অতি উত্তম সিদ্ধান্ত। আমরা সবাই আরো একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই শুভ কাজ আপনাকেই করতে হবে। কি ব্যাপার? গুরু শুক্রাচার্য এখনো এলেন না কেন? ভগবান, আমি তো ওনাকে শুধু আহ্বানই জানাতে পারি। আমি তো এটাও জানি না যে গুরুদেব শুক্রাচার্য থাকেন কোথায়। শুনেছি কোনো অসুর তাকে মন থেকে ডাকলে উনি তক্ষুনি পৌঁছে যান। আরে ভগবান, তাহলে ডাকুন, আপনি একবার ডাকুন। আরে আপনার কণ্ঠস্বর শুনে উনি নিশ্চয়ই আসবেন। অসুর গুরু শুক্রাচার্য, আমাদের অসুরদের আপনার সাহায্যের প্রয়োজন। আমাদের দর্শন দিয়ে কৃতার্থ করুন। ভগবান কংসের প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আমায় অসুররা যেখানেই ডাকে আমি সেখানে পৌঁছে যাই। বলো কংস, তুমি আমায় কেন ডাকলে? আপনি এত দূর থেকে এসেছেন, আগে একটু বিশ্রাম করে নিন। আমি এখানে বিশ্রামের জন্য আসিনি কংস। তোমার কি প্রয়োজন বলো? আমার তো একটাই লক্ষ্য গুরুদেব, ওই চক্রধারী বিষ্ণুর বিনাশ। বিষ্ণুর বিনাশ সম্ভব নয়, সে কথা ভুলে যাও। এ কি বলছেন? আপনি আমাদের অসুরদের গুরু। সেই কারণেই বলছি, যে যে বিষ্ণুকে হত্যা করবার পরিকল্পনা করেছে তারই বিনাশ ঘটেছে। ঠিকই বলেছেন। বিনাশ না হোক, ওর শক্তি তো কম করতেই পারি। তুমি ঠিক কি বলতে চাইছো? সমুদ্র মন্থন আপনার সম্মুখে হয়েছিল, আর বিষ্ণুর ওই কুর্ম অবতারও আপনার সম্মুখে এসেছিল। হ্যাঁ কংস, আমি এই সমস্ত ঘটনার সাক্ষী ছিলাম। আমি ওই কুর্ম অবতারকে বিনাশ করতে চাই। এমন কোন পথ বলুন যাতে ওই বিষ্ণুর একটা অবতারের বিনাশ করতে পারি। দেখো কংস, আমি সে কথা জানি না তুমি কুর্মাবতারকে বিনাশ করতে পারবে কি পারবে না, কিন্তু আমি অসুর গুরু হওয়ার সুবাদে আমি তোমাকে সাহায্য অবশ্যই করব।
তোমায় সমুদ্র মন্থনের সমস্ত রহস্য আমি জানাবো। এবার তো আমার আতিথ্য স্বীকার করুন গুরুদেব। আপনার চরণ ধুলি লাভ করে আমার এই কংসমহল আজ ধন্য হয়ে যাবে। বলো মৎস্য অবতার শ্রীহরির জয়! বলো মৎস্য অবতার শ্রীহরির জয়! আজ থেকে ভগবান বিষ্ণু এখানে মৎস্য রূপে স্থাপিত থাকবেন এবং সকলকে রক্ষাও করবেন। বলুন গুরুদেব, বিস্তারিতভাবে বলুন কিভাবে ঘটেছিল এই ঘটনা, কারণ আমি সেই অতীতের সূত্র ধরেই বিনাশ করতে চাই কানাইয়ের ভবিষ্যৎকে। সমুদ্র মন্থনের সব থেকে বড় অবদান ছিল মন্দার পর্বতের, যাকে আজকের দিনে খুব কম গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যদি সেই সময় মন্দার পর্বত সহযোগিতা না করত, তাহলে সমুদ্র মন্থন কখনোই হতো না। মন্দার পর্বত? তার কেমন সহযোগিতা? যখন দেবতা ও অসুরদের মধ্যে সন্ধি হয়, তখনই সমুদ্র মন্থনের কথা ভাবা হয়। কিন্তু সে সময় কেউই বুঝতে পারছিল না সমুদ্র মন্থন কিভাবে হবে। এত বিশাল সমুদ্র মন্থনের জন্য তারই মতন বিশাল মন্থন দণ্ডের প্রয়োজন ছিল। তখন বিষ্ণু সমেত সকল দেবতাগণ মন্দার পর্বতের কাছে পৌঁছয়। হে মন্দার পর্বত, আপনি প্রকট হন। প্রণাম প্রভু, সাক্ষাৎ আপনি এখানে? হে মন্দার, দেবতা আর দানবেরা একসঙ্গে মিলে সমুদ্র মন্থন করতে চলেছে, আর তা আপনার সহায়তা ছাড়া সম্ভব নয়। প্রভু, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে মন্দার, আমরা এই সমুদ্র মন্থনে আপনাকে মন্থন দণ্ড বানাতে চাই। কিন্তু প্রভু, মন্থন দণ্ড হওয়ার অর্থ তো এই যে এর ফলে আমার সম্পূর্ণ রূপ পরিবর্তন হয়ে যাবে, আমার অস্তিত্বই বিনষ্ট হয়ে যাবে। এর ফলে দেবতা এবং অসুরেরা সমুদ্রে লুকিয়ে থাকা বহুমূল্য রত্ন লাভ করবে। কিন্তু এর ফলে আমার কি লাভ হবে প্রভু? হে মন্দার, আপনি কি চান বলুন? প্রভু, আমার ইচ্ছা এই যে আমি যেন পর্বত রাজ হই, এই সংসারে আমি যেন দেবতার মর্যাদা পাই, আমি যেখানে ইচ্ছা থাকতে পারি। হে মন্দার, আপনি বিশ্বাস করুন, আপনার সব ইচ্ছে পূর্ণ হবে। প্রণাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।